আজ তোমাদের জন্য কিন্তু আমার খুবই একটা প্রিয় রেসিপি নিয়ে এসেছি, যেটা আমি যখন স্কুলে পড়তাম প্রায় সময়ই মা এটা কিন্তু বানিয়ে দিত। মানে লুচি, পরোটা বা রুটির সাথে কিন্তু খেতে এটা দারুণ লাগে। আর টিফিন বক্স খুলতেই কিন্তু নিমিষে হাপিস হয়ে যেত। তো ওই রেসিপিটাই কিন্তু আজকে তোমাদের জন্য এনেছি। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। আর আমার এই প্রিয় রেসিপিটার নাম হচ্ছে কুমড়োর ছক্কা। মা কিন্তু রেসিপিটা আজই বাড়িতে বানালো, তো যেহেতু এটা আমার খুবই প্রিয় একটা ডিশ বলতেই পারো, তো ভাবলাম যে না, আজকে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করাই যাক। খুবই ভালো লাগে তোমরা রাত্রিবেলা রুটির সাথে বা সকালবেলা টিফিনে লুচি বা পরোটার সাথে কিন্তু এটা এনজয় করতে পারো। তো দেখা যাক এই কুমড়োর ছক্কাটা কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল আমরা কিন্তু আলুগুলো এমন ছোট করে কেটে নিয়েছিলাম, আর কুমড়োগুলো ওর থেকে কিন্তু বড় বড় সাইজেরই আমরা কেটেছি। তারপর প্রথমেই একটা মশলা বানিয়ে নেব, যেটার জন্য মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে আমরা কয়েকটা কাঁচা লঙ্কা, একটুখানি আদা আর আমরা জিরে নিয়ে নিলাম, আর একটুখানি জল দিয়ে ওটার একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমরা সাদা তেল নিয়ে নিলাম। আর সাদা তেলটা গরম হতেই আমরা কিন্তু এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম। আর বন্ধুরা, এমন টাইপের যদি দারুণ রেসিপিস, যেগুলো বাড়ির বা মায়ের হাতের যে কমফোর্ট ফুডগুলো হোক বা রেস্টুরেন্ট স্টাইলের ডিশ হোক, যেগুলো ইজিলি তোমরা বাড়িতে ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিটের মধ্যেই বানিয়ে নিতে পারো, অমনি টাইপের রেসিপি পেতে হলে কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে। আর কিন্তু বেল আইকনটা প্রেস করে নিতে হবে, তাহলেই তো এমন টাইপের দারুণ রেসিপিগুলো তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। এবার কামিং ব্যাক টু দি রেসিপি, আমরা কিন্তু এই আলুটার মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে ভেজে নিতে হবে, মানে খুব যে একদম ভাজা ভাজা করব ওটাও না, ভেজে নিয়ে তারপর আমরা কিন্তু একটা আলাদা বাটিতে উঠিয়ে রাখছি। এবার ওই সেম তেলের মধ্যেই কিন্তু আমরা কুমড়োগুলোকে দিয়ে দিলাম। তারপর এটাকেও কিন্তু আমরা ভেজে নেব। আমরা কিন্তু কুমড়োটাকে মানে খুব করে ভাজবো না, যেহেতু কুমড়ো একেবারে একটা নরম টাইপের ভেজিটেবল হয়, তো হালকাভাবেই কিন্তু এটাকে আমরা ভাজবো। আমার এখনো মনে আছে, যখনই আমি এই তরকারিটা স্কুলে নিয়ে যেতাম, আর যেহেতু আমাদের গার্লস স্কুল ছিল, মানে যখন টিফিন বক্সটা খুললাম, ব্যাস নিমিষে এই তরকারিটা কিন্তু শেষ হয়ে যেত। মানে আমার সাথে সাথে কিন্তু আমার বন্ধুদেরও কিন্তু খুবই প্রিয় ছিল এই তরকারিটা। প্রায় সময় বলতো যে পায়েল, আন্টিকে বলিস না একটুখানি ওই তরকারিটা বানিয়ে দিতে, বা কালকে আনিস তো, খেতে কিন্তু খুব ভালো লেগেছে। তো আমার যেমন ভালো লাগতো, আমার কিন্তু বান্ধবীদেরও কিন্তু খুবই ভালো লাগতো এই তরকারিটা খেতে। দেখতেই পাচ্ছ, কুমড়োগুলো কিন্তু হালকাভাবে ভেজেছি, তারপর কিন্তু একটা বাটিতে আমরা এটাকে তুলে রাখছি। এবার কিন্তু ওই সেম তেল, সেম কড়াইয়ের মধ্যে আমরা একটুখানি জিরে দিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমরা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর একটুখানি আমরা এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর যে মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে মশলাটা আমরা পিষে রেখেছিলাম, এর মধ্যে কিন্তু আমরা এটাকে দিয়ে দিচ্ছি পুরোটাই। তারপর আবার এটাকে কিন্তু আমাদেরকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার কিন্তু মশলার পালা। তো প্রথমেই আমরা এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপর এর মধ্যে আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, তারপর এর মধ্যে আমরা গরম মশলা দিলাম, আর একটুখানি আমরা লবণ দিয়েছি, আর সামান্য একটুখানি স্বাদ অনুযায়ী চিনি দিলাম। আর এইটা যখন মা রান্না করছিল, লিটারেলি কড়াইয়ের মধ্যে যেন রঙ্গোলি বানাচ্ছিল, তখন যা হাসছিল যে দেখ তো কি সুন্দর ফুল বানিয়েছি।
যাই হোক, তারপর মশলাটা একটুখানি কষানোর পর মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে বাদবাকি যা মশলা ছিল ওর মধ্যে একটুখানি জল দিয়ে পুরোটাই কিন্তু আমরা কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম। তারপর আবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার কিন্তু কুমড়োগুলো এর মধ্যে আমরা পুরোটাই দিয়ে দিচ্ছি। তারপর কিন্তু আমাদেরকে মশলাটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর যে আলুগুলো আমরা ভেজে রেখেছিলাম এর মধ্যে কিন্তু আলুগুলো আমরা দিয়ে দিচ্ছি। তারপর আবার এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর কুমড়োর ছক্কার মধ্যে কিন্তু জেনারেলি ছোলাও দেয়, তো আমাদের কাছে কিন্তু ছোলাটা তখন ছিল না, ও জন্য আমরা দিতে পারিনি। তো তোমরা চাইলে কিন্তু ছোলাগুলোকে ভিজিয়ে রেখে তারপর কিন্তু দিতেই পারো যদি অ্যাভেলেবল থাকে। আর যদিও বা না থাকে, বিশ্বাস করো তরকারিটা এতটাই টেস্টি যে আর কোনো কিছু লাগেই না সাথে। বাট হ্যাঁ, বাড়িতে যদি ছোলা থাকে তাহলে কিন্তু দিতে তোমরা ভুলো না। তারপর কিন্তু এর মধ্যে আমরা একটুখানি জল দিয়ে নিলাম, তারপর আবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর কিছুক্ষণের জন্য আমরা ঢাকাটা দিয়ে রেখেছিলাম যেন কুমড়োগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর ঢাকা খুলতেই দেখো একটা কি সুন্দর রং বেরিয়েছে। তারপর আবার কিন্তু এটাকে আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। কুমড়োগুলো কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে, জাস্ট দেখতেই পাচ্ছ যে কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে, কেটে দেখিয়ে দিলাম। আর শেষ ফিনিশিং হচ্ছে এর মধ্যে 1 চামচ ঘি। এইটা দিলে যা টেস্ট ছিল ওটার কিন্তু ডাবল হয়ে যায়। তারপর শেষে এর ওপরে কিন্তু আমরা ফ্রেশ ধনেপাতা এমনভাবে ছিটিয়ে দেব। আর কি, আমাদের এই কুমড়োর ছক্কা is totally ready. So if you like this recipe then please do like and subscribe my channel and press the bell icon for more such amazing recipes. একটা ইম্পর্ট্যান্ট আপডেট, তোমাদের জন্য কিন্তু দারুণ দারুণ সামার স্পেশাল রেসিপিস আসতে চলেছে। আর হ্যাঁ, ক্যাফে আপডেটস আর রেস্টুরেন্ট আপডেটস তো আসতেই থাকবে। তো ওর জন্য কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে আর কিন্তু বেল আইকনটা প্রেস করে নিতে হবে। তাহলেই তো এমন টাইপের দারুণ রেসিপি আর ক্যাফে আর রেস্টুরেন্টের যে নোটিফিকেশনগুলো আছে ওগুলো কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এই রেসিপিটা কিন্তু বাড়িতে তোমরা একবার হলেও বানিও অ্যান্ড আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না যে তোমাদের কেমন লাগলো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই এভরিওয়ান।